হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো স্বাগত তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি আমার রান্নাঘরে একটি লোভনীয় স্বাদের ভর্তা করব। তো তার জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে এখানে কাঁঠালের বিচি, তারপর চেপা, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। এখন রসুনটিকে ভালোভাবে ছিলে নিচ্ছি, অর্থাৎ রসুন থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। রসুনগুলো কাটা হবে না, এভাবে খোসা ছাড়িয়ে আস্ত ভেজে নেওয়া হবে। তারপর এখানে আমি পেঁয়াজটা ছিলে নিব। পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে, নয়তো ভর্তা এটা একদম মিশে গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমি ঠিক কিভাবে এগুলোকে পিস করি। পেঁয়াজটাকে প্রথমে ঠিক মাঝখানে তিনটে, তারপর বড় বড় করে নিতে হবে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিলে যদি ছোট খোসাও থাকে তাহলে সেটা পানির সাথে চলে যায়। তো এখানে সবগুলো পেঁয়াজ এবং রসুনগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। কাঁচামরিচগুলো আগেই ধুয়ে নেওয়া হয়েছিল। তো এখন আমরা সোজা চলে যাব চুলাতে একটি প্যান বসিয়ে, তোমরা চাইলে তাওয়াও নিতে পারো, প্যানও নিতে পারো, কড়াইও নিতে পারো। তো তাওয়ায় ভালোভাবে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম নয়, মোটামুটি আছে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়ামও নয়, হাইও নয়, এরকম। এখানে কাঁঠাল বিচির সাথে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আম কাঁঠালের সময়। এখন যদি কাঁঠাল দিয়ে কিংবা কাঁঠালের বিচি দিয়ে কোনো রেসিপি না হয় তাহলে কি হয়, এখন এখানে কাঁঠালের বিচিটা ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে এখানে রসুন আর চেপা লবণ দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, যেটা দেখাতে ভুলে গেছি। তো এখন এখানে কাঁঠালের বিচিগুলো যে ভেজেছিলাম ওইটার খোসাটা আর কি আলাদা হয়ে যাবে, তাও একটু হাতে এরকম করে ঘষা দিলেই উঠে যাবে খোসাটা। এইভাবে করে ঠিক সবগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের বিচি কিন্তু এভাবেও ভেজে খাওয়া যায়, কিন্তু ভর্তার স্বাদটাই আলাদা হয়। এটাই সেই চ্যাপাটা, যেটা রসুন আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। মরিচটাও ভাজা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা ভাজিনি। দেখো সবগুলো কাঁঠালের বিচি ছাড়িয়ে তারপর পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে এখন এগুলোকে বেটে নেব। কাঁঠালের বিচি, পেঁয়াজ সবগুলো একসাথে ভালোভাবে বেটে নেব। ঠিক এভাবে কাঁঠালের বিচিগুলোকে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ বেটে নিচ্ছি। তারপর এতে পেঁয়াজ, রসুন এবং চাপাটা দিয়ে বেটে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা বেটে তারপর মাখিয়ে নিলেও পারো, কিংবা সবগুলো বেটে তারপর একসাথে আবার বাটতে পারো। তো এই তো এখন হয়ে গেছে, এগুলোকে প্লেটে উঠিয়ে নিব। এমন একটি দারুণ স্বাদের ভর্তা ভাত দিয়ে খেলে অসাধারণ লাগে। ভাত খেতে ইচ্ছা না করলেও এই ভর্তাটি দেখলে ভাত খেতে ইচ্ছে করবে। তো এই তো হয়ে গেল আমার ভর্তা রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। এবং তোমরা এটি বাসায় অবশ্যই ট্রাই করবে, এটি খেতে অনেক লোভনীয়। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।